ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের জন্য রাইটিং সাজেশন। এর আগে যারা আমার ভিডিও দেখেছো রাইটিংয়ের, তারা অলরেডি জেনে গেছো ভিডিওগুলো কতটা এফেক্টিভ হয়। ইন্টারনেটে এতটা এফেক্টিভ এবং সাজেস্টিভ ভিডিও খুব কমই খুঁজে পাওয়া যায়। টোটাল তোমাদের প্রচুর রাইটিং আছে এবং এই প্রথম পরীক্ষায় তোমাদের একটা রাইটিং 10 নম্বরের জন্য লিখতে হবে। যদি তুমি ভালো করে না পড়ো, এক গাদা পড়ে নাও, তোমার সময় নষ্ট হবে, অন্য সাবজেক্টগুলোতে পড়ার টাইম পাবে না। তো তার জন্য আমি এখানে তোমাদের উত্তর সহকারে রাইটিংগুলো দিয়ে দিচ্ছি। যদি তোমার কাছে একদমই টাইম না থাকে, তাহলে আমি 6টা রাইটিং দেবো, তার মধ্যে 3টে রাইটিং অবশ্যই করবে। যদি টাইম থাকে তাহলে 6টা রাইটিংই করবে এবং আশা করি এর মধ্যেই সব কিছু পেয়ে যাবে কমন। 100% রাইটিং সাজেশন কমন হয় না, পৃথিবীতে কোনো টিচার এটা দিতে পারবে না। প্রথমে বলে দিই, রাইটিং যে সে লিখবে, কিন্তু সেই রাইটিংয়ের জন্য সে 10 নম্বর পাবে না। 10 নম্বর যদি পেতে চাও, তাহলে এই একটা পেজ আছে, এই পেজটাকে কাজে লাগাবে। এই পেজটায় কী এমন আছে? আমরা অনেক নর্মাল ওয়ার্ড ব্যবহার করি, যেমন এখানে লিখে দিয়েছি অ্যান্ড, দেন, সো, বাট, বিকজ, ভেরি। এই শব্দগুলো একঘেয়ে হয়ে যায়। রাইটিংয়ের মধ্যে এগুলো দিলে বারবার খারাপ লাগে শুনতে। তো আমরা এই চেষ্টা করব এই শব্দের মধ্যে বদলে অন্য শব্দ ব্যবহার করতে। আর এখানে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি কী করে এগুলো ব্যবহার করবে। তো টোটাল আমি 10টা শব্দ দিয়েছি, প্লিজ এগুলো করে যাও। রাইটিং বানিয়ে লিখতে খুবই ইফেক্টিভ এগুলো। আর এইখানের মধ্যে টোটাল 6টা রাইটিং আছে। প্রথম 3টে রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ স্কুলে এখান থেকেই আসবে, 100% কমন না, বাট বেশিরভাগ স্কুলে এখান থেকে আসবে। আর বাকি 3টে রাইটিংও ইম্পর্টেন্ট। কী কী দিয়েছে আমি একবার বলে দিই। আর এই পিডিএফটাও আমি আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, এ ফিউ সিম্পল আইডিয়াস। সেখান থেকে জেরক্স করে নিও, প্রিন্ট আউট বের করে পড়ে নিও, অথবা লিখে নিও এটা দেখে দেখে। আই হোপ বুঝাতে পেরেছি। এবার আমি রাইটিংগুলো দিয়ে দিই, তারপর আমি আরও কিছু বলছি, সেটা শুনে নেবে, নয়তো কিন্তু কোনো লাভ হবে না রাইটিংয়ের। তো এখানে আমি প্রথম রাইটিং দিচ্ছি, প্রসেস রাইটিং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রসেস রাইটিং দিয়েছি, দ্য প্রসেস অফ মেকিং অরেঞ্জ জুস। এর সাথে আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, ম্যাঙ্গো জুস। একই রকমের রাইটিং, শুধুমাত্র এখানে এর থেকে যে ভিটামিন পাওয়া যায়, ভিটামিন সি, ওটাকে পাল্টে দেবে। এখানে অরেঞ্জ আছে, অরেঞ্জের জায়গা ম্যাঙ্গো করে দেবে। আই হোপ বোঝাতে পেরেছি। সেম জিনিস, খালি এইগুলোকে পাল্টে দিলেই তুমি পেরে যাবে। যে কোনো ফল দিক একই, ফল বাজার থেকে কিনে আনা, সেইগুলো একসাথে করা, পচাগুলোকে আলাদা করে দেওয়া, ভালোগুলোকে আলাদা করে দেওয়া, ধোয়া, ছালা মানে পিল করা, তারপরে সেটাকে জুস দিয়ে জুসার থেকে বের করা রসটা, সেখানে সুগার আর প্রিজারভেটিভ অ্যাড করা, বটলে ভর্তি করা, বিক্রি করে দেওয়া। ঠিক আছে, এটা এরমভাবে তৈরি করা হয় বেশিরভাগ জিনিস। হয়ে গেল। নেক্সট তোমাদের 2টো লেটার দেবো। সেই লেটারগুলোর মধ্যে কেন এত ইম্পর্টেন্ট? 3 দিনের ছুটি নেবে, এর জন্য লিভ নিতে চাও হেডমাস্টারের কাছ থেকে বা স্কুলের থেকে। এই নিয়ে একটা রাইটিং, আর একটা বন্ধুকে পার্সোনাল লেটার লিখবে। তো একটা হচ্ছে অফিসিয়াল লেটার, একটা হচ্ছে পার্সোনাল লেটার। এই 3টে রাইটিং প্লিজ করবে। কিছু না করতে পারলে এই 3টে রাইটিং অন্তত করে যাও। যদি মুখস্থ করে টাইম না থাকবে, একবার দেখে যেও। এরপরে যেই 3টে রাইটিং আছে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা ফটাফট করে স্ক্রিনশট নিয়ে নাও। এবার কিছু কথা আছে, সেগুলো শুনে নাও, ভালো হবে। নাও আই হোপ তোমরা সমস্ত এই 6টা রাইটিংয়ের স্ক্রিনশট নিয়ে নিয়েছো। প্রথম 3টে ভালো করে পড়বে, পরের 3টেও পড়বে, একটুখানি কম পড়লেও কাজ হয়ে যাবে। এবার শোনো, কিছু কথা বলছি। রাইটিং বেশিরভাগ কমন আসে না। ক্লাস 9-এ তো কমন পেয়ে যেতে পারো, ক্লাস 10-এ গিয়ে কমনই পাবে না। এর জন্য এখন থেকেই তোমরা বানিয়ে লেখা শুরু করে দাও। রাইটিং বানিয়ে লেখা কী করে বানাতে হয়, তার জন্য আমি ইউটিউবে ভিডিও বানিয়েছি। প্যারাগ্রাফ রাইটিং কী করে বানাতে হয়, ভিডিও বানিয়ে দিয়েছি। স্টোরি রাইটিং কী করে বানিয়ে লিখতে হয়, কোর্স বানানো আছে ডেডিকেটেডলি, মানে ডিটেলড কোর্স বানানো আছে। তো প্লিজ ওগুলো একটু দেখো। আর যদি তুমি ভাবছো যে এগুলো আমি নিজে বানানো শিখতে চাই, নিজে নিয়ম বানাতে চাই, তাহলে তুমি টাইম ওয়ার্ড শিখে নাও। বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ আছে, সেখানে টাইম ওয়ার্ড শিখিয়ে রেখেছি, সেগুলো একটু শিখে নাও। এবার বলো ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা একটা লাইক করো, তোমার বন্ধুদের কাছে অন্তত শেয়ার করো ভিডিওগুলো। আর এই কমেন্ট সেকশানের নিচে একটা কী বলে ওটাকে, নামটা মনে পড়ছে না আমার, ওই জিনিসটাকে ক্লিক করে দাও, যাতে করে ভিডিওটা র্যাঙ্ক করে, ভিডিওটা সবার মধ্যে পৌঁছে যায়। তো এই ছিল ভিডিও। আর তোমাদের কী নিয়ে ভিডিও বানাবো তোমরা কমেন্ট করে জানাও। বাই।